আমাদের আজকের সবক হচ্ছে সবক নম্বর 19। সবক নম্বর 19 হচ্ছে মিম সাকিনের কায়দা। আমরা এতদিন নুন সাকিনের কায়দা পড়ছিলাম। নুন সাকিন অর্থাৎ নুনের উপরে জজম বা সুকুন, এর কায়দাগুলো পড়ছিলাম। এখন আমরা পড়ব মিম সাকিন অর্থাৎ মিমের উপরে জজম বা সুকুন। এই মিম সাকিনকে কখন গুণনা করব আর কখন গুণনা করব না তার কায়দা। আরবি বর্ণমালার মোট দুটি অক্ষরে গুণনা হয়, একটা হচ্ছে মিম আর একটা হচ্ছে নুন। তো এই নুনে কখন গুণনা হয় কখন গুণনা হয় না সেটা আমরা শিখে নিয়েছি। এখন শিখব মিমে কখন গুণনা হয় আর কখন গুণনা হয় না। তো মিমে কখন গুণনা হবে, যদি এই মিম সাকিনের পরে বা বা মিম আসে। মিম সাকিনের পরে যদি বা মিম আসে তবেই মিম সাকিন গুণনা হবে। আর বা আর মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর মিম সাকিনের পরে আসে তাহলে মিম কখনোই গুণনা হবে না। জি ভাই। বা আসলে যদি মিম সাকিনের পরে বা আসে এর নাম ইকফায়ে সাফাবি। যদি মিম সাকিনের পরে মিম আসে এর নাম ইদগামে সাফাবি। আর যদি এই বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাকে বলা হবে ইজহারে সাফাবি। তাহলে কি বললাম? মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের পরে যদি বা মিম আসে, তাহলে মিম সাকিনকে একালে পরিমাণ গুণনা করে পড়তে হবে। বা আসলে একালে পরিমাণ গুণনা, এর নাম ইকফায়ে সাফাবি। আর যদি মিম সাকিনের পরে মিম আসে তাহলে তাকেও মিম সাকিনের মিমের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। একে বলা হয় ঈদগামে সাফাবি। আর মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া অন্য যাই আসুক তখন মিম সাকিন গুণনা হবে না, একে বলা হবে ইজহারে সাফাবি। তো এখন আমরা রিডিং পড়বো, সবাই ধ্যান দিয়ে শুনে নেন আর আমার সাথে সাথে সবাই বলেন ইন্না রাব্বাহুম বিহিম। সবাই পড়েন। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। রা বা জবর রব, বা জবর বা, রব্বা, ইন্না রব্বা। হামিম পেশ হুম, ইন্না রব্বাহুম। ফাজের বি, ইন্না রব্বাহুম বি। হামিম জের হিম, ইন্না রাব্বাহুম বিহিম। ফাবাশশিরহুম বিআযাবিন। জি ভাই, বলেন। কে কোথায় বুঝতে পারেননি আমাকে বলেন, বুঝিয়ে দেবো আরো একবার। কোন জায়গাটায় বুঝতে পারছেন না? কারোর কোনো সমস্যা থাকলে বলতে পারেন। দেখেন এখানে মিম সাকিন, মিম সাকিনের পরে বা এসছে, তাহলে এখানে গুণনা করতে হবে হুম। ওর এখানে মিম সাকিনের পরে বা এসছে, তাহলে এটাও গুণনা করতে হবে, এর নাম ইকফায়ে সাফাবি। যদি মিম সাকিনের পরে বা আসে তাহলে গুণনা করব। আর আর একটা কোথায় গুণনা করব, যদি নুন আসে।
জি ভাই। আব্দুল ওয়াকিল ভাই পড়েন। বলেন। পড়েন, প্রথমটা পড়েন। ইন্না রাব্বাহুম বিহিম। মাশাআল্লাহ, হুমটা একটু গুণনা করেন। ইন্না রাব্বাহুম বিহিম। মাশাআল্লাহ, তারপরেরটাও পড়েন। একটু বড় করেন, একটু বড় করেন। একটু ধুধলা আসছে, একটু বড় করেন তো। হ্যাঁ। ফাবাসসিরহুম বিআযাবিন। ফাবাসসিরহুম আফজালুর রহমান ভাই পড়েন। রে হুজুর ফার্স্ট এখানে পড়বো। জি, ফার্স্টেরটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাব্বাহুম বিহিম। শাহ আলম ভাই আপনি দ্বিতীয়টা পড়েন। পড়েন পড়েন, কি হলো শাহ আলম ভাই? পড়েন দ্বিতীয়টি। বিশা ফাবাশশিরহুম আবিসার ফাবাশশিরহুম ওয়াসিরহুম বিআযাবিন। ওয়াসিরহুম বিআযাবিন। শাহজাহান আলী ভাই আপনি পড়েন তো। بعدين বিআযাবিন। عذاب জি, চলেন। রহিমউদ্দিন ভাই পড়েন তো দেখি, দুটো সব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, চলেন এবারে পড়বো আমরা ঈদগামে সাফাবি, অর্থাৎ মিম সাকিনের পরে মিম আসবে, এটাকে গুণনা করে পড়তে হবে। বলে দিয়েছিলাম মিম সাকিনের পরে মিম বা বা আসলে গুণনা হবে, বাদ বাকি জায়গায় গুণনা হবে না। তার আগে আমরা এক ফাই স্বাভাবিক অর্থাৎ বা এসেছিল, গুণনা করেছি। এখন আসবে মিম, এটাকেও গুণনা করতে হবে। ঈদগামে স্বাভাবিক এখন কি এসছে দেখেন, মিম সাকিনের পরে মিম এসছে, তাহলে একে গুণনা করে পড়তে হবে। চলেন বলি, সবাই আমার সাথে সাথে বলেন। ইলাইকুম মুরসালুনা ফি কুলুবিহিম মারাজুন। পড়েন ভাই, আটকে গেলে আমাকে জিজ্ঞাসা করেন, বলে দেবো। বানান করে করে পড়বেন, সবাই সুন্দর করে বানান করে করে মুখস্থ করে নেন এখন। 2 মিনিট সময় দিয়েছি সবাইকে। চলেন। দ্বিতীয়টা একটু বুঝিয়ে দেন তো। কোনটা? দ্বিতীয়টা। বুঝিয়ে কি দেবো আর না রিডিং পড়িয়ে দেবো, কোনটা? বাড়ান বাড়ান। দ্বিতীয়টা পরেরটা। বুঝিয়ে দেবো না রিডিং পড়ে দেবো? বুঝিয়ে দেন ভালোভাবে। এটা কি, এটা কি বলেন তো, হ্যাঁ, এটা কি? মিম ওটা মিম। মিম। মিমের উপর এটা দেখতে পাচ্ছেন না? মিম সাকিন, এটা কি? সাকিন। মিম সাকিনের পরে কি এসছে? মিম সাকিন। মিম এসছে। মিম তাহলে মিম সাকিনের পরে বাবা মিম আসলে কি করতে হবে? গুণা করতে হবে। জি, তাহলে এটাও গুণনা করতে হবে। মিম সাকিনের পরে মিম এসছে, এটাও গুণনা করতে হবে। তার কায়দায় চলছে।
في قلوبهم مرض বিকুলুবিহিম মারাজান। আব্দুল ওয়াকিল ভাই পড়েন। জি। ইলাইকুম মুরসালুন ফি কুলুবিহিম মারজুন। গুণনা করেন ফি কুলুবিহিমটা। ফি কুলুবিহিম মারজুন। মাশাআল্লাহ। আফজালুর রহমান ভাই পড়েন। জি হুজুর, ফার্স্টে কোনে পড়বো? দুটোই সব পড়েন। ফার্স্টে কোনে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইলাই ইলাইকুম মুরসালুনা মাশাআল্লাহ, তারপর একটা পড়েন। ফি ফি কুলুবিহিম মারাদুন। মাশাআল্লাহ। শাহজাহান আলী ভাই আপনি পড়েন। ইন্না এটি সানা এটা ইলাইকুম মুরসালুনা, ইলাইকুম মুরসালিনা তারপরে ফি কুলুবিহিম ফি কুলুবিহিম মিনসু মারাজুন। মারাজান। ইকরামুল ভাই আপনি পড়েন। জি। ইলাইকুম মুরসালুনা ফি কুলু ফি কুলুবিহিম মারাজুন। শাহ আলম ভাই আপনি পড়েন। শাহ আলম ভাই আপনি পড়েন। ইলাই ইলাইকুম মুরসালুনা ফি কুলুবিহিম মারসুলুন মারাজুন। মারজুন ফি জি, কুলুবিহিম মারজুন। চলেন এবার আমরা পড়বো ইজহারে স্বভাবী, অর্থাৎ এখানে গুণনা করা যাবে না। বা আর মিম ছাড়া এখানে অন্য অক্ষর এসছে, দেখেন এই আছে মিম সাকিন, আর মিম সাকিনের পরে ফা এসছে, তাহলে বা আর মিম আসেনি, তাহলে এটা গুণনা হবে না। এই মিম সাকিনের পরে হামজা এসছে, এটা গুণনা হবে না। এই মিম সাকিনের পরে ইয়া আসছে, এটা গুণনা হবে না, কারণ বা আর মিম নেই। ইজহারে সাহাবী। চলেন আমার সাথে সাথে পড়েন। হুম ফিহা লাহুম আজরুন লাম ইয়ালবিসু। পড়েন ভাই, 2 মিনিট সময় দিলাম, পড়েন, পড়া করেন এক্ষুনি।
পরের সবকে যাব, নতুন সবক। রহিমউদ্দিন ভাই বলেন, কি বলছেন? আমি চলে এসেছি ওস্তাদ, আর পড়া বলতে পারি? যখন ধরবো সেই সময়। সেটা ওকে। চলেন, পড়া বলেন। জি, রহিমউদ্দিন ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম ফিহা লাহুম আজরুন লাম ইয়ালবিসু। ইকরামুল ভাই আপনি বলেন। জি হুজুর। হুম ফিহা লাহুম আজরুন লাম ইয়ালবিসু। আফজালুর রহমান ভাই আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম ফিহা লাহুম আজরুন লাম ইয়ালবিসু। আব্দুল ওয়াকিল ভাই আপনি বলেন। হুম ফিহা লাহুম আজরুন। আব্দুল ওয়াকিল ভাই আপনি বলেন। বলছি হুম হুম ফিহা লাম ইয়ালবিস লাহুম। লাহুম লাহুম আজরুন লাম ইয়ালবিসু। মাশাআল্লাহ। শাহজাহান ভাই আপনি পড়েন। হুম ফিহা লাম লুম আজরুন। লুমি বাজরুম লাম ইয়া বিসু লাম ইয়ালবিসু। লাম ইয়ালবিসু শাহ আলম ভাই আপনি বলেন। হুম ফি লাম ইয়াল হুম লাম ফিহা ইয়ালবিসু লাম লাম ইয়ালবিসু লাম ইয়াল আজরান লাহুম আজরুন। লাহুম আজরুন লাম হুম ফি ইয়ালবিসু। বিসু লাম ইয়ালবিসু লাম চলেন, ইয়ালবিসু আমরা এবারে পড়বো সবক নম্বর লাম 20। ইয়ালবিসু লাম ইয়ালবিসু। হরফে কমারি আর হরফে শামসি। হরফে কমারি কুমারী আর হরফে শামসি ভালো করে শুনে নেন। আপনাদের এই হরফে কমারির 14টা অক্ষর মুখস্থ করতে হবে না।
আর এই হরুফে শামসির এই 14টা অক্ষরও মুখস্থ করতে হবে না। আমি একটা স্পেশাল কায়দা দিয়ে আপনাদেরকে মুখস্থ করিয়ে দেবো। এতগুলো মুখস্থ করার অত সময় নেই আমাদের হাতে, তাই না? আর ওগুলো মুখস্থ করলে মাথা হ্যাং করবে আপনাদের, দরকার নেই। সহজ একটা পদ্ধতি বলে দিচ্ছি, শুনে নেন। যদি আলিফ এবং লাম পর পর চলে আসে, দেখেন এখানে আলিফ লাম পর পর চলে এসেছে। যদি আলিফ লাম পর পর চলে আসে আর লামের উপরে সুকুন থাকে, তাহলে আমরা আলিফকে বাদ দিয়ে পড়বো, আলিফকে আর পড়বো না। বুঝে আসলো? যদি আলিফ লাম পর পর আসে আর লামের উপরে সুকুন থাকে, তাহলে আলিফকে আমরা বাদ দিয়ে পড়বো। এর বলা হয় হরুফে কমারি। বুঝে এসছে? মাশাআল্লাহ। আর যদি আলিফ লাম, হুজুর এটা বুঝে আসে না, অল্প আরো বুঝিয়ে দেন, আমি বুঝি না এটা। ভালো করে শোনেন, আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। জি ভাই আফজালুর রহমান ভাই, দেখেন এখানে আলিফ আর লাম পরপর চলে এসছে, এসছে কিনা আফজালুর ভাই? আলিফ না ওয়াও? আলিফ আর লাম পরপর এসছে, দেখেন ভালো করে, এই তো আলিফ, এই আলিফ। এর পরে এর পরে আলিফ আর লাম পরপর নেই? জি জি যদিও এরকম জি আলিফ লাম পরপর আসে আর জি লামের উপরে যদি এই সুকুন আসে বা সাকিন আসে, তাহলে জি। আমরা আলিফটাকে বাদ দিয়ে পড়বো। তাহলে আমরা আলিফটাকে বাদ দিয়ে পড়বো, কিটাকে বাদ দিয়ে পড়বো? আচ্ছা আচ্ছা। ওয়াল। হ্যাঁ, ওয়াল হবে। তখন আলিফটা আর ধরবো না, ওয়াল হবে না, কেমন হবে? ওয়াল। তাহলে এটা ওয়াল কামারি হবে। জি, ওয়াল কমারি, এগুলো পড়ে এসছি আমরা আগে। এটা বুঝে এসছে আফজালুর রহমান ভাই এবার? জি আলহামদুলিল্লাহ। জি। এবারে নিচেই দেখেন, এটা হলো হরুফে কমারি। হরুফে কমারি, তাহলে কি করলাম? আলিফটাকে বাদ দিয়ে লামটা পড়লাম। আর জি নিচে দেখেন, যদি এরকম আলিফ লাম পর পর চলে আসে আর হুম, লামের পরের অক্ষরে যদি তাসদিদ থাকে, লামের পরেরটায়, এখানে মনে করেন বা আছে, এই লামের পরেরটায় যদি তাসদিদ থাকে, তাহলে আলিফ লাম দুটোকে বাদ দিয়ে এই তাসদিদের সাথে পড়তে হবে। এখানে দেখেন নুন আছে, এখানে আলিফ লাম আছে, তারপরে এরপরে এই নুনটার উপরে তাসদিদ আছে, তাহলে আলিফ লামের পরে তাসদিদ, তাই আলিফ লামটাকে বাদ দিয়ে ডাইরেক্ট এই তাসদিদ ওয়ালা অক্ষরকে পড়তে হবে। বুঝতে পারলেন? কে কে বুঝতে পারেননি আবার বলেন। জি হুজুর বুঝছি। মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছেন? তাহলে হুজুর এটা কি হবে? কানান নাসু। জি, কানান নাসু। তাহলে কানান নাসু কেন হচ্ছে? তার কারণটা হলো যে আলিফ লাম পর পর এসছে আর আলিফ লামের পরের অক্ষরটায় তাসদিদ চলে এসছে, তাই আলিফ লাম বাদ চলে গেছে। বুঝে এসছে? জি হুজুর। জি জি হুজুর। জি। এখানে একটাও রিডিং আমি বলে দেবো না, সব আপনারাই পড়বেন। চলেন পড়েন, আব্দুল ওকিল ভাই পড়েন। ওয়াল কামারি ওয়াল আকরাবিনা কানান বিনা। নাসু। কা টান দেন, কানান নাসু। কান কানান নাসু ইয়াকুলু ইয়াকুলুর রাসূলু। মাশাআল্লাহ। আফজালুর রহমান ভাই আপনি পড়েন। জি বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল কামারি ওয়াল আকরাবিনা কানান নাসু ইয়াকুলুর রাসূলু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ইকরামুল ভাই আপনি পড়েন। ওয়াল কামারি ওয়াল আকরাবি আকরা, আকরা। ওয়াল আকরাবিনা কানান লাসু জি, তারপরে ইয়াকুলু ইয়াকুলু রাসূলু ইয়াকুলুর রাসূলু। ইয়াকুর ইয়াকুলু রাসূলু। লামটা কি রকে ধরবে, তাই না? রহিমউদ্দিন ভাই আপনি পড়েন। কানান নাসু। হ্যাঁ, উপর থেকে, উপর থেকে চারটে সব পড়বেন। ও চারটা পড়তে হবে? জি।
والقمر وال والأقربين كان الناس কা টান হবে, يقول কানান, কা টান হবে। كان الناس يقول الرسول শাহজাহান আলী ভাই আপনি পড়েন। والقمر والقمر ওয়াল কমারি والقمر والله আকরাবিনা। أقربين মাশাআল্লাহ, তারপর كان كان ليس নাসু, ناس ইয়াকুলুর يأكل রাসূলু। يأكل يأكل رسول হালিমউদ্দিন ভাই আপনি পড়েন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়াল কামরি ওয়াল ও আকরা, ওয়াল আকরা আক বিনা। ওয়াল আক ওয়াল আকরাবিনা মাশাআল্লাহ, তারপর কানান নাসু মাশাআল্লাহ, তারপর ইয়াকুলুর ইয়াকুলুর রাসূলু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। শাহ আলম ভাই আপনি জি পড়েন। হুজুর, হুজুর একটু আগের একটু দেখালে ভালো হতো। আমি অ্যাকচুয়ালি নেট অনটা করিনি, বসে আছি অনেকক্ষণ ধরে, খুব মিস্টেক হয়ে গেছে এরকম। মিম সাকিনের কায়দা, 19তম সবকটা। হ্যাঁ মিম হ্যাঁ। সাকিনের কায়দাটা আমি একবার বলে দিচ্ছি, জানালা লেটার এসে তার জন্য কায়দাটা বলে দেবো, মুখস্থ হয়ে যাবে, কায়দাটা অনুযায়ী পড়তে পারবেন। চলেন, শাহ আলম ভাই পড়েন। والقمر রি ওয়াল কমারি। وال والقمر وال والقنا ওয়াল আকরাবিনা। والأقربين كان الناس و কানান নাসু يأكلون ইয়াকুলুর রাসূলু। يأكل الرسول জি يأكل জি ভাই, যারা মিম সাকিনটা বুঝতে পারেননি আরো একবার বলে দিচ্ছি, মিম সাকিন কখন গুণনা হবে আর কখন গুণনা হবে না। জি ভাই, তার কায়দা আজকের আমরা পড়েছি। মিম সাকিন কখন গুণনা হবে? মিমের উপরে জজম বা সুকুন থাকলে তাকে মিম সাকিন বলি। যদি এই মিম সাকিনের পরে বা বা মিম আসে তাহলে মিম সাকিন গুণনা হবে। আর যদি মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে মিম সাকিন গুণনা হবে না। বুঝে এসছে হালিমুদ্দিন ভাই? যেমন জি, দেখেন, 19 নম্বর ওই মিম সেকেন্ডের কায়দাটা। তাহলে কি বললাম, মিম সাকিনের পরে বা আর মিম আসলে গুণনা হবে। দেখেন এই মিম সাকিন, এরপরে বা এসছে, তাহলে এটা গুণনা হবে। আবার দেখেন, এটা হলো মিম সাকিন, এই মিম সাকিনের পরে দেখেন মিম এসছে, এটাকেও গুণনা হবে। তো বা আসলে বলা হবে ইকফায়ে সাফাবি, মিম আসলে বলা হবে ইদগামে সাফাবি। আর শেষেরটি দেখেন এখানে কোনো বা আর মিম আসেনি, তাই এটি গুণনা হবে না। দেখেন মিম সাকিনের পরে ফা এসছে, কখনো হামজা কখনো ইয়া, এগুলো গুণনা, মিম সাকিনকে গুণনা করা যাবে না। মোট কোন দুটি অক্ষরকে গুণনা করা হয় বলেছি? নুন এবং মিম, তাই না? মিম সাকিন আর নুন হুম। সাকিনকে গুণনা করা হয়। জি, চলেন আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস পড়াবো, সেটি হচ্ছে প্রশ্ন উত্তর। আপনাদেরকে কিছু প্রশ্ন উত্তর শেখান এখন, এই সবকে শিখিয়ে দেব, পরের জমে গিয়ে বলে দেবো কেন শেখালাম, কি ব্যাপার, সবকিছুই। যারা বাংলা জানেন না তারা শুনে 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 রাখেন, আর যারা বাংলা জানেন তারা স্ক্রিনশট নিয়ে নেন। 4টি প্রশ্নের স্ক্রিনশট নিয়ে নেন, আজকে এই 4টি প্রশ্ন পড়াবো।
দেখেন ভাই, এখানে আমাদের প্রথম প্রশ্ন, হারাকাত কাকে বলে? আমি 1 থেকে 8 নম্বর অধ্যায় পর্যন্ত রিভাইজ দিয়েছিলাম, সেই রিভাইজের প্রশ্ন দেখেন। হারাকাত কাকে বলে? সবাই জানি জাবার, জের, পেশকে হারাকাত বলে, সবার মুখস্থ আছে। হারাকাতকে কেমন ভাবে পড়তে হয় এটাও সবাই জানি, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া তাড়াতাড়ি করতো নিষেধ। নিষেধ, এটা সবাই জানি। হরফে মাদ্দা কয়টি? সবাই জানি। কয়টি? 3টি। 3টি। সবাই চুপ 3টি। কেন? সবাই চুপ কেন ভাই? 3টি। সবাই বলবেন। আলিম মাদ্দা, মিউট খোলেন, মিউট আলিম খোলেন। মাদ্দা, ইয়া মাদ্দা, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা। হ্যাঁ, তাহলে কি কি? সবাই একসঙ্গে, সবাই একসঙ্গে। আলিফ আলিফ মাদ্দা। মাদ্দা, মাদ্দা ও মাদ্দা ইয়া মাদ্দা জি, মাদ্দা, ওয়া মাদ্দা আর ইয়া মাদ্দা। মাশাআল্লাহ। যখন তারপরে সবাই চুপ হয়ে যাবেন। জি, প্রত্যেকটির সংজ্ঞা। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে যদি খালি জবর আলিফের ডান দিকে এসে জবর আসলে। জি। ইয়া মাদ্দা তাকে কাকে আলিম বলে? মাদ্দা, ইয়ার ডান ইয়া দিকে সাকিনের যদি ডান জের দিকে থাকে, জেরে আসলে ইয়ার ডান দিকে জি। জের থাকলে। আর ওয়াও সেকেন্ডের মাশাআল্লাহ। আর ওয়াও ডান সাকিনের দিকে ডান যদি দিকে পেশ আছে, যদি পেশ পেশ থাকলে। থাকে। পেশ থাকলে। বাস, খুব সুন্দর হয়েছে। তারপরে খাড়া জাবার, খাড়া জের, উল্টো পেশ কোনটি কার সমতুল্য? খাড়া জাবার কার সমতুল্য? খাড়া জবা আলিম মাদ্দার সমতুল্য, খাড়া এক জের ইয়া আলিফ মাদ্দার মাদ্দা। সমতুল্য, উল্টো জি, পেশ হচ্ছে ওয়াও মাদ্দার সমতুল্য। মাশাআল্লাহ। খাড়া জাবার তাহলে আলিফ মাদ্দা, খাড়া জের ইয়া ইয়া মাদ্দা, মাদ্দা, আর উল্টো পেশটা ওয়াও ওয়া মাদ্দা। মাদ্দা। মাদ্দা জি। হরফে লিন কয়টি? হরফে লিন 2টি। কয়টি? 2টি। দুইটি। মাশাআল্লাহ। 2টি। কি কি? ইয়ালিন ও আলিন। ইয়ালিন আর ওয়াউলিন। ইয়ালিন, ওয়াউলিন। ওয়াউলিন। হরফে লিনকে কেমন ভাবে পড়তে হয়? আলিফ মাদ্দার মতো টান দিয়ে। হ্যাঁ, বলেন। বিনা গুণনায় পড়তে হয়। নরম আওয়াজে, বিনা গুণনায়, তাড়াতাড়ি পড়তে হয়, বিনা টানে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। নরম আওয়াজে, বলেন। আগুন নাই টান দিয়ে। নরম 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 আওয়াজে 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হবে। পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে। করতে হবে। জি। বিনা গুণা। এখানে লিনে তো গুণনা হয় না, লিনে তো টান হয়, টানটা বাদ। তাহলে আমরা 4টে প্রশ্ন পড়লাম। এখানে আরো প্রশ্ন হয়, 1 থেকে 8 নম্বর, 9 নম্বর সবক পর্যন্ত আরো প্রশ্ন হয়। যেমন হরফে লিন কাকে বলে, ওয়াও সাকিন কাকে বলে, ইয়া সাকিন কাকে বলে, একালিফ টান বলতে কতটা বোঝায়, জাবার কোথায় বসে, জের কোথায় বসে, পেশ কোথায় বসে, জাবারের উচ্চারণ কেমন, আইন কয় রকমের রূপ আছে, আইনের রূপ কয়টি, হায়ের রূপ